আশা করি সবাই খুব ভালো আছেন এই গরমের মধ্যে। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আমাদের সবাইকে একসাথে দেখছেন, লাগেজ গুছিয়ে নিয়েছি। এটা ছিল আগস্টের ওই 15 আগস্টের আগে আমাদের পুরী ঘুরতে যাওয়ার সময়। তো ব্লগটা অনেকদিন ধরে আমি আপলোড করবো করে করা হয়নি। তো আমাদের 3 দিনের ট্যুর ছিল পুরী। এই যে আমরা সব ব্যাগপত্র নিয়ে ক্যাব বুক করে হাওড়া স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি। ট্রেনে উঠেও পড়লাম। আমরা অ্যাকচুয়ালি ডাইরেক্ট ট্রেন প্রথম দিন পাইনি। আমরা প্রথম ভুবনেশ্বর যাই, ভুবনেশ্বর থেকে তারপরে আবার পুরীর উদ্দেশ্যে ট্রেনকে যাত্রা করেছিলাম। এবার যেদিন আমরা যাই তখন ওয়েস্টবেঙ্গলে কিন্তু খুব জয় বাংলা হচ্ছিল। তো আমাদের ফ্যামিলিতে হয়েছিল, সেহেতু আমাদেরও আমার শাশুড়ি মায়েরও হয়ে গেছিলো ওই পুরী ট্রাভেল করার সময়। ধরতে গেলে পেরেন আমার চোখের কি অবস্থা। তো আমি ভোরবেলা পুরীতে নেমে যাই। নেমে যাওয়ার পর আমাদের যে হোটেল আগে থেকেই বুক ছিল, হোটেল বৈকুণ্ঠ ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে আপনার একদম যে ইস্কন টেম্পল আছে তার পাশের গলিতেই কিন্তু এই দুটো, জেএম ইন্টারন্যাশনাল আর বৈকুণ্ঠ ইন্টারন্যাশনাল অপোজিট টু ইচ আদার। আমরা সেখানে খানিকক্ষণ ওয়েট করি। আমরা কিন্তু খুব সকালে পৌঁছে গেছিলাম, 7:30-8টায়। ওরা তখন একটু রুমগুলো ক্লিন করে দিচ্ছিল। আমরা বসে বসে এই ছবি তুলছিলাম। এই রুমটাতে আমরা ছিলাম। একটা কথা বলে রাখি, এখন যে কেউ যদি কোথাও যাবেন ভাবেন, মানে কাছে পিঠে সে পুরী হোক, পুরুলিয়া হোক, দীঘা হোক, কিন্তু ট্রেনের টিকিট কিন্তু খুব আগে কেটে রাখবেন। আমরা এই পুরীর টিকিটটা কিন্তু 3 মাস আগে কেটে রেখেছিলাম, মানে 1 মে এই সময় আমরা কিন্তু টিকিট কেটে রেখেছিলাম। তাতেও আমরা কিন্তু ডাইরেক্ট টিকিট পাইনি। ফেরার টিকিটটা কনফার্ম ছিল, গরিব রথে পেয়েছিলাম, কিন্তু যাবার টিকিট বললাম ভায়া ভুবনেশ্বর গেছিলাম। এই টোটাল ভিডিওটাতে আপনারা যা দেখবেন, প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম। প্রথম দিনই আমরা স্নান করে রেডি হয়ে হোটেল থেকে চলে গেলাম জগন্নাথ দর্শনে। এই যে শাশুড়ি মার সামনে আছে শ্বশুরমশাই, মিস্টার, আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এখানে কিন্তু মন্দিরের মধ্যে কোনো ফোন, পার্স কিচ্ছু অ্যালাউ নেই। সব এই বাইরে অনেকজনের মানে রেখে দেন কিছু টাকা পয়সার নিয়েতে বিনিময়ে। তো সেখানেই আমরা জমা দিয়েছিলাম। আমরা একটা পান্ডাকে ধরেছিলাম, তার মারফতই, পান্ডা না ছড়িদার না কি বলে ওদেরকে। তো ওই রকমই একজনের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল আগে থেকে, কারণ বাবুরা তো আগে অনেকবার গেছে, তো ওদের পরিচিত ছিল। আর রাঙা কাকু মনে হয় বাবুকে দিয়েছিল, আমার মেজো শ্বশুরমশাই। তো সেইভাবেই আমরা ওই ভদ্রলোকের সাথে গেছিলাম। তো মন্দিরের ভেতরটা সত্যিই খুব ভালো, মানে ভালো বলতে জগন্নাথ দর্শন যে আপনি করতে যাচ্ছেন এবং তার প্রসাদ পাবেন, সব কিছু। মন্দির চত্বর অনেক বড়, কিন্তু ওখানকার সিস্টেম হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার পর যখন আপনাকে প্রথম থেকে একদম সুষ্ঠুভাবে ছিল, কিন্তু গর্ভগৃহ যেটা করোনার পর থেকে মানে মূর্তি এবং আপনার ডিস্টেন্স বহুত দূর, এবং এতটাই গর্ভগৃহটা মানে ঠাসাঠাসিতে ভর্তি, কোনো কন্ট্রোল নেই। মানে পুলিশ তো আছে কিন্তু কোনো কন্ট্রোল নেই। তার ফলে কি হচ্ছে, আপনি যখন গর্ভগৃহের মধ্যে ঢুকে পড়বেন, অন্ধকূপের মধ্যে ঢুকে পড়ার মতো মনে হবে। তো একটু হলেও মানে বয়স্ক আর বাচ্চাদের জন্য হাই রিস্ক জোন ওটা আমার মনে হয়েছে। মানে আমার এই জিনিসগুলো একটু পছন্দ না, মানে এরকমভাবে মানে দর্শন আমি একদমই পছন্দ করি না। কারণ বাবু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, মানে এরকমও হয়েছে, রিসেন্ট শুনতে পেয়েছি অনেকে স্ট্রোক হয়ে যায়, তারপরে বাচ্চা নাকি পদপিষ্ট হয়ে মারা যায়। তো এগুলো খুব প্যাথেটিক। তো এই জন্য আমি বলছি খুব বি অ্যাওয়ার। কারণ হচ্ছে সবার মধ্যে ইমোশন থাকে, দেখবো খুব ভালো করে দেখবো, কিন্তু সত্যি দেখা যায় না, খুব ঠেলাঠেলি করে, মানে কোনো মেনটেন নেই। ছোটো জায়গার মধ্যে প্রচুর মানুষকে ঢুকিয়ে দিয়ে কি একটা হয়, মানে খুব কঠিন ব্যাপার। তো ওই জিনিসটা ছাড়া কিন্তু সবই ঠিক আছে। তো কেউ জোর করে কিছু করতে যাবেন না, আমার যা মনে হয়, তাতে আপনার শরীরই খারাপ হবে। যা দেখতে পাচ্ছেন সেটুকুনি দেখে এসে সমুদ্রের পাড়ে বসে যাবেন, সমুদ্রের ঢেউ দেখবেন। পুরীতে কিন্তু ওটি একটা খুব ভালো যে আপনি মন্দিরের পাশাপাশি কিন্তু একটা সুন্দর সমুদ্র ভিউ পেয়ে যাবেন। সেই ভিউ তো প্রচণ্ড ভালো। আপনি দেখতেই পাচ্ছেন দূরে কত জোরে জোরে ঢেউ আসছে, মানে এত সুন্দর সমুদ্রের ভিউ, এবং সমুদ্রের জল এত ক্লিয়ার না, খুব ভালো লাগে। পুরীর মানে আপনার বিচে যদি বসে টাইম কাটে যেমন ভাবেন, 2-3 দিন কেটে যাবে টাইম। এত সুন্দর, এত ভালো লাগে, মনোরম পরিবেশ। আর এই যে সমুদ্র চত্বরে এই যে প্রচুর দোকান, সন্ধ্যাবেলা বিকেলের পর থেকে ওপেনিং হয়ে যায়।
এটা ওই প্রথম দিন বিকালবেলা আমি আর মিস্টার বেরিয়েছিলাম। মা বাবু খুব শরীরটা খারাপ, কিন্তু জার্নি করে এসছে অতটা, আর মায়েরও জয় বাংলার এটা অ্যামাউন্টটা বাড়তে থাকে দুপুরের পর থেকে। মা একটু বাবু দুজনের রেস্ট নিচ্ছিল, তো আমরা দুজন তখন একটু বিকেলবেলার দিকে রেস্ট নেওয়ার পরে ঘুরতে বেরিয়েছিলাম। খুব ভালো লাগছিল সমুদ্রের ধারে ধারে ঘুরতে। অ্যাকচুয়ালি উইকেন্ডে মানে কারোর উইকেন্ড এবং তার সাথে যদি দু একটা ছুটি কেউ পান, ম্যানেজ করতে পারেন, যাদের যেমনভাবে ম্যানেজ হবে, তাতে কিন্তু পুরী ঘুরে আসতে পারেন। দীঘার থেকেও আমি বলবো পুরী কিন্তু বেস্ট অপশন। মানে একটু দূর হলেও খুব এমন একটা দূর না, শুধু ট্রেনের টিকিট পাওয়াটা একটু প্রবলেমেটিক, ওই জন্য আগে থেকে আপনাকে প্রি প্ল্যান করে নিতে হবে যাওয়ার আগে। দেখছেন কত মানুষ সব দাঁড়িয়ে আছে সমুদ্রের ভিউ উপভোগ করছে। এই উটগুলোও ছিল কিন্তু আমরা চড়িনি, ও ঠিক আছে। আমরা খানিক এদিক ওদিক পাইচারি করতে করতেই অন্ধকার নেমে এসেছিল, মানে সন্ধ্যা হয়ে গেছিল অ্যাকচুয়ালি। তারপরে আমরা কিছু টুকটাক খাওয়া দাওয়া করে কেনাকাটি করে আমরা প্রথম দিনই একটু শপিং করে নিয়েছিলাম। কেমন লাগলো আমাদের প্রথম দিনের পুরী সফরটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আশা রাখছি ভালোই লাগবে। প্রথম দিন আমরা বেশি দূর ঘুরতে পারিনি, কারণ জার্নি করে গিয়েছিলাম। তারপর জগন্নাথ দর্শন করার পর একটা বেলা চলে যাওয়ার পর বিকেল দিকে সমুদ্র উপভোগ করতে করতে আমাদের দিনটা কেটে গেছিল। তাই কিছু পিকচার্স তুলেছিলাম, সেগুলো দিয়ে রাখলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সবার খেয়াল রাখবেন। দেখা হবে পুরীর নেক্সট ব্লগ নিয়ে। সেকেন্ড দিন আমরা কোথায় গেছিলাম, সাইট সিনে কীভাবে গেলাম, কীভাবে কী করলাম, সব কিছু নেক্সট ব্লগে আসতে চলেছে অবশ্যই।